দুই সেজদার মাঝখানে একটি দোয়া করুন, রিজিকের অভাব হবে না, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে অটল রাখবেন, অবিচল রাখবেন। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু দুই সেজদার মাঝখানে একটা দোয়া পড়তে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই দোয়াটা পড়লে সওয়াব আছে, না পড়লে যে আপনার নামাজ হবে না বিষয়টা এমন নয়, আপনার নামাজ হয়ে যাবে। তবে এই সময়টা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে থাকেন। বিশেষ করে যখন আপনি সেজদায় যাচ্ছেন, তখন কিন্তু আপনি একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যাচ্ছেন। কারণ হাদিসের ভিতরে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ, যখন কোনো বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। সুতরাং আপনি যখন সেজদা দিচ্ছেন, তখন আপনার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দিচ্ছেন। তখন আপনি আল্লাহর তাসবিহ পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি বড় মহান, আপনার থেকে বড় আর কেউ নাই। আপনি যখন আল্লাহর প্রশংসা করলেন, এরপরে আপনি বসলেন, আবারও আপনার সেজদায় আল্লাহর প্রশংসা করবেন। এই মাঝখানের সময়টা দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। এই সময় একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন। যে রিজিকের জন্য অনেকে চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, অনেকে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করবে এবং আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে অটল রাখবেন। আমরা নামাজে দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওয়াল্লাহ শো আস দ্য রাইট পাস, শো আস দ্য কারেক্ট পাস, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, সঠিক রাস্তা দেখান। আপনি এই দোয়াটা পড়বেন। দোয়াটি হচ্ছে দুই সেজদার মাঝখানে বসে পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়তে পারেন, দেখবেন আল্লাহ তাআলা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আল্লাহ আমার উপরে রহমত দান করো, আমার উপরে রহম করো, ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দাও। এরপরে বলছেন ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েতের পথে অটল রাখো। এরপরে বলছেন ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। সুতরাং এই একটা দোয়ার ভিতরে আপনি 5টা জিনিস পাচ্ছেন। সুতরাং এই দোয়াটা মিস করবেন না। আপনি দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন।